আমার আল্লাহ তুমি কত নিকটে আছো। আমার আল্লাহ বলে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে গো আমি আছি আমার বান্দার শাহরগের চাইতে আরো নিকটে। ও Subscribe to my YouTube channel Basir HD Media. জান্নাতি ফুল হয়ে ফুটে আছি। আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে। সবাই চিৎকার করে বলেন আমিন। আর জোরে আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا إمام المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله حمد الشاكرين. والصلاة والسلام أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته تسليما كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে উচ্চ আওয়াজ করে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আর তো মায়ার সুরে এই কোরআনের জন্য গো আমার নবী কত রক্ত মুবারক তায়েফের ময়দানে জড়িয়েছেন। এই কোরআনের জন্য আমার নবী উহুদ যুদ্ধের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন। এত কষ্ট করে গো আমার নবী আমাকে আপনাকে কোরআন এনে দিয়েছেন। এই কোরআনের অক্ষর একটা যে পড়বে তার আমল নামায় আল্লাহ 10টা নেক লিখে দিবে। আওয়াজ করে প্রেম লাগায়া কোরআন শরীফের প্রতি মোহাব্বত নিয়া পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীমুন আমিন قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলে আওয়াজ করে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর মায়ের সুরে কোন আল্লাহু আকবার হে আমার বাবা জিরারে ও কলিজার টুকরা যুবকের দলেরা জীবনে কোনোদিন নূর নবীকে সচক্ষে দেখি নাই জীবনে কোনোদিন মদিনার নবীকে স্বপ্নেও দেখি নাই এমন লোক আজকের মাহফিলে আছে জীবনে কোনোদিন মক্কা মদিনাও যাইতে পারেন নাই একদিন মদিনার নূর নবীকে স্বপ্ন যুগে দেখার খেয়াল করেন ইমানি কণ্ঠে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ আর বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ বেলায়েতের যুগে গো বেলায়েতের ওলি আল্লাহর মহব্বত নিয়ে আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে মদিনার মাটি যদি মোরা হইতাম নূর নবীকে হৃদয় মাঝে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান করে وعلى آل سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي لا نور محمد صلى الله لا إله نور محمد لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله قلبته إلا الله جبانته إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যেখানে আজমাকিয়াত যেখানে সুন্নি জামাত সেখানে সুন্নি জামাত চাপার জোরে কথা বলে না সুন্নি জামাত গায়ের জোরে কথা বলে না সুন্নি জামাত যুক্তি দিয়ে কথা বলে না সুন্নি জামাত কথা বলে কোরআন এবং হাদিস দিয়ে হাত তুলে বলেন ঠিক কি না
চাদরটা নিয়ে আসছিলাম যে গায়ে দিয়ে আজকে ওয়াজ করাম, এখন তো ছায়া দিয়ে কুটমুট সব খুলে লইতে হবে। কথা বলে না ঠিক কিনা? মানুষ কম হোক আর বেশি হোক সেটা দেখার দরকার নাই, আমাদের ভিতরে কতটুকু প্রেম আছে নবীজির উপরে এটা দেখতে হবে, ঠিক কিনা বলেন? কারণ নবীর প্রেম নাই কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, এই নামাজের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? কারণ যেই নামাজে নবী নাই ওই নামাজের দাম নাই। ওই মিয়া নামাজ কার ইবাদত? কথা বলা কার ইবাদত? এই নামাজ তো হবে না যদি নামাজের ভিতরে রাসূলকে সালাম না দেওয়া হয়। এই নামাজ তো হবে না যদি ইমাম হুসাইনকে নামাজে সালাম না দেওয়া হয়। এই নামাজ তো হবে না যদি আমার গাউসে পাক শাহজালাল শাহপরাত গেসুদারাজ কেল্লা শহীদরে সালাম না দিলে নামাজ হবে না। আয়ো কাড়ায় বাবার দলিল লয়া। আমি কি কারো নাম নিয়েছি? কোন নাম নেওয়ার কোনো দরকার নাই। আমরা ফিতনা চাই কারণ সুন্নি জামাত হচ্ছে শান্তির একটা দল। যেই দল যেই শিক্ষা আমাদেরকে ইমাম হুসাইন নিজে জীবন দিবি তারপর ফিতনা করবি। ওয়ালা আলে মুহাম্মদ পড়েন না? দুরূদ শরীফের মধ্যে পড়েন না? ওয়ালা আলে মুহাম্মদ, মুহাম্মদের আওলাদের উপরে সালাম। মুহাম্মদের আহল মানে কি? আওলাদ, বংশ। আর তাশাহুদের মধ্যে বলতেছি ওয়া ইবাদিল্লাহ ওয়া আলা ইবাদিল্লাহ হিস সালিহিন। এখানে ওলি আল্লাহদের কথা স্মরণ করতে হয়েছে। আওয়াজ করবেন ঠিক কিনা? এই জন্য বলছি নবীকে সালাম না দিলে নামাজ হবে না, হুসাইনকে মা ফাতেমাকে সালাম না দিলে নামাজ হবে না, ওলি আল্লাহদের কথা নামাজে স্মরণ না করলে নামাজ হবে না, ঠিক কিনা বলেন? আমরা কোরআন যেখানে আমরা আছি, আরো আসতে কোন কোরআন আছে যেখানে, হাদিস শরীফ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মাজার জিয়ারত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, পীর মুরিদ যেখানে, মাশাআল্লাহ। এটাই হচ্ছে আনা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটাই হচ্ছে নবীর তরিকা, এটাই হচ্ছে সাহাবীদের তরিকা, এটার নামে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই মালিক আমাকে আপনাকে আসার বসার তৌফিক টুকুন দান করলেন, সেই মালিকের শুকর আদায় করার দরকার আছে কিনা? সেই আল্লাহ আজকের মাহফিলে আসেনি, আরো আসতে কোন এটার মধ্যে কোন দলের কোন ভেদাভেদ, সবাই কব আল্লাহ আছে। যদি কই নবী আছে লাগবে আগুন। এবার কেমনে নবী? নবী তো কত বছর আগে মরে গেছে গা। তো নবী মরে গেছে গা, রোহিঙ্গা তুই বাচ্চার ঈশ্বর। এই দেহের ভিতর থেকে রূহ গেলে দেহ কি? মরা। দেহে থেকে রূহ গেলে দেহ কি? সারা খোদার জগতের রূহ হচ্ছে আমার দয়াল নবী। নবী রূহ মরে গেছে গা, পৃথিবী টিকা রয়েছে মৌলবীতে। রাহমাতাল লিল আলামিন। তিনি তো শুধু মানুষের রহমত না, তিনি গাছের রহমত, মাছের রহমত, পাখির রহমত, হিন্দুর রহমত, খ্রিস্টানের রহমত, ইহুদির রহমত, নাসারার রহমত, বেদিনের রহমত, খোদার জগতের সকল সৃষ্টির জন্য রহমত হচ্ছে আমার রাহমাতাল লিল। রহমত ছাড়া পৃথিবী চলতে। রাসূল কি মরা না জিন্দা? আচ্ছা একটু পরে দলিল দিব। হে আব্বাজিরা, আমার আল্লাহ এই মাহফিলে আছে কি নাই? আমার আল্লাহ ডাক দিয়ে
দিয়া বলে গো ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী, আমার নবী আল্লাহ ডাকতে কই হাবিব আমার বান্দা যখন আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, আপনি তাদেরকে জানায়া দেন ফা ইন্নী করিব, আল্লাহ তো তোমাদের নিকটে আছে। আওয়াজ করে বলেন আল্লাহ আমাদের নিকটে আছে কি নাই? আল্লাহর ডাক দিয়ে কই মালিক, ও কাবার মালিক রে মালিক, আমার আল্লাহরে বললাম আল্লাহ গো আমার আল্লাহ তুমি কত নিকটে আছো? আমার আল্লাহ বলে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে গো আমি আছি আমার বান্দার শাহরগের চাইতে আরো নিকটে। ও কাবার মালিক আপনি কি তাহলে হিন্দুর কাছে আছেন? আল্লাহ বলে আমি হিন্দুর কাছেও আছি। আল্লাহ গো আপনি কি খ্রিস্টানের কাছে আছেন? আল্লাহ বলে আমি খ্রিস্টানের কাছে আছি। আল্লাহ গো আপনি কি ইহুদি নাসারা কাফের বেঈমান মুনাফিক ওহাবি হারিজি রাফিজি শিয়া মুতাজিলা যত কিছু আছে সবার কাছে আছেন? আল্লাহ বলে আমি সবার কাছে আছি। ও কাবার মালিক রে মালিক আপনি যত সবার কাছে আছেন আমার নবীও কি সবার কাছে আছে? আমার আল্লাহ বলে নবীর আমি সবার কাছে রাখি নাই। ও আল্লাহ নবী কোথায় আছে? আল্লাহ বলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আছে একমাত্র সুন্নি যারা মুমিন যারা তাদের জানের চাইতে আরো নিকটে। হাত তুলে বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। মুমিনের কাছে নবী আছে, কথা বলা। মুমিনের কাছে কোরআন, কোরআনের আয়াত। তো যিনি বলে নবী মরে গেছে বুঝতে হবে সে মুমিন হয় নাই, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা ওয়াজ করি, করব নি? নবী তো আমার বড় ভাইয়ের মতো নয়। বড় ভাইয়ের যেমন ইজ্জত করি নবীরে এমন ইজ্জত করলেই চলে। আল্লাহ বলেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, খুব মজার কথা। আল্লাহ বলেন নবীর স্ত্রীরা মুমিনের মা। এই নবীর স্ত্রীরা মুমিনের উম্মতের কি হয়? কথা কোনা কি হয়? আপনাদের এই শাহপুরে মার জামাই আপনার কি হয়? কথা কোনা আমার মার জামাই আমার কি হয়? বাবা না? তো নবীর স্ত্রী যদি আমাদের মা হয় কোরআন, তাহলে নবীর স্ত্রীরা কি মা হলে নবী কি ভাই হবে না বাবা হবে? কোরআন থেকে ক্লিয়ার। আল্লাহ বলছেন নবীর স্ত্রীরা মুমিনের মা হয়, তো মার জামাই তো ভাই হয় না বাবা হয়, তাহলে নবী কি ভাই হবে না বাবা হবে? আর আস্তে কইন, বাজ্যে কইন, জোরে কোন ভাই হবে না বাবা হবে? তো বাবারে যেটা ভাই কয় এটা কি আসলে ভালো সন্তান না খারাপ সন্তান? আচ্ছা আর একটু কথা আছে। আমি নোমানি যদি মারা যাই, সহসভাপতি 3 জন, ওনারা যদি আল্লাহ হায়াত দারাজ করে দোয়া করি, ওনারা যদি মারা যায় ওনার স্ত্রীরা আরেকটা বিবাহ বসার ক্ষমতা যদি থাকে, ওইরকম যৌবন থাকে, তাহলে ওনাদের বসার শরীয়তে জায়েজ আছে। আল্লাহ বলছেন নবীর স্ত্রীরা নবীর বর্তমান অবর্তমান দ্বিতীয় কোন বিবাহ বসতে পারবে, আর পৃথিবীর কোন মানুষ
এদেরকে বিবাহ করতে পারবো, কারণ পৃথিবীর সবাই হচ্ছে নবীর উম্মত, আর উম্মতের জন্য নবীর স্ত্রী মা, মাকে কোনোদিন সন্তান বিয়ে করতে পারে। মৌলবী তুই কেমনে কস নবী তোর মতো জিব্বা খাইতালাম একবার ফানা ফানা করলাম, এলেম নাই, মাথার মধ্যে জ্ঞান নাই, কথা বলে ঠিক কিনা? আমি কি কাউরে গালি দিছি, কারোর নাম নিছি এখানে না, শুধু বুঝাবো। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মদিনার নবী কি আমার আপনার মতো হতে পারে? আরো আস্তে কোন হতে পারে? ওই আব্বাজিরা গো, যেই কাবার মালিক আমাকে আপনাকে অসংখ্য মানুষ থেকে প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আজকের এই মাহফিলে ঈমান আমল ঠিক করার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে, ওই আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, ওই আল্লাহর দেওয়া শক্তিটা দিয়ে সারা এলাকাটা গরম করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা করি যিনি হায়াতুন নবী, যিনি নূরের নবী, যিনি গায়েবের খবর। আরো আস্তে কোন, এই নবীটা কেমন নবী? আমার নবী ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাস শাম, হে সূর্য, আমি রাসূল তোমাকে আদেশ করেছি, তুমি ডুবে গিয়েছো, আমি রাসূল তোমাকে হুকুম দিলাম তুমি উদয় হয়ে যাও। রাসূল বলতে দেরি হয়েছে, ডুবন্ত সূর্য আকাশে উঠতে দেরি হয় নাই। নবী ডাক দিয়া কইয়া, আইয়ুহাল কামার, হে চন্দ্র, আমি রাসূল অনুমতি দিলাম তুমি দুইটা ভাগ হয়ে যাও। রাসূল বলতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দুইটা ভাগ হতে দেরি হয় নাই। ডুবন্ত সূর্য নবী কি করেছে? উদয় করে, বলে না কি করেছে? চন্দ্র কি করেছেন? এখন যারা কোন নবী আমাদের মতন, আপনি কইবেন তুই আমার ভাই লাগস, কি লাগস? তোর সাথে আমার কোন শত্রুতা, তুই আমার ভাই লাগস, আমার বুকটার লগে তোর বুকটা লাগা, তুমি আমার ভাই লাগো। তুমি যেহেতু নবী, যেহেতু তোমার মতো, তাই তুমিও কার মতো? নবীর মতো। তো নবী তো ডুবন্ত সূর্য উঠাইছে, ভাই তুমি একটু উঠাইয়া দেও। ভাই উঠতে কব, তুই আর ভাই লাগস না, তুই আমার আব্বা লাগস, আমার দ্বারা সম্ভব না। আমার কথা বলেন না, আমার দ্বারা সম্ভব। তাইলে আপনি কইবেন তোমার দ্বারা যেহেতু সম্ভব না, কানে ধইরা নাকে খত দিয়া সবার সামনে কয়া যাও, এই নাফাক মুখ দিয়া আর কোনদিন নবীরে তোমার মতো কইবা না। কথা বলেন ঠিক কিনা? আর দলিল তো আকলের কাছে, আকল মাথা ব্রেন খাটালি তো যুক্তি আই পড়ে, বুদ্ধি আই পড়ে, কারণ রাসূল তো কোনো ভাবে আমার আপনার মতো হতে পারে, নবী নবীর মতো, আর আমি উম্মত উম্মতের মতো, ঠিক কিনা বলেন? নবী আমাদের মুখাপেক্ষী নয়, আমরা নবীর মুখাপেক্ষী, আর নবী হচ্ছেন আল্লাহর মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কিনা? ওই নবীর প্রশংসা আরেকবার চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ডান হাতটা তুলে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া পাক পাঞ্জাতন, বলেন ইয়া ওলি আল্লাহ, এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া মারহাবা। আসুন আমি আমার ভূমিকা শেষ করে দিলাম, আমি আমার নিরিখ আমার মূল ওয়াজের ভিতরে ঢুকে যাই। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। মাশাআল্লাহ, আওয়াজ আছে তো আপনাদের? বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে কোন আল্লাহু আকবার।
চাঁদপুরের আব্বারা, আশেপাশে গ্রামের এলাকার আব্বারা, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সবার একদিন মৃত্যু হবে কি হবে না? না আর যাইতাম না। এটা থাকার জায়গা না গো, কত মানুষ আইল গেল রইল না, আমারও একদিন যেতে হবে, থাকা যাবে? কথা বলেন, থাকা যাবে? এই মৃত্যুর বড় কঠিন। আমার আল্লাহ বলে কুল্লু, অর্থাৎ আল্লাহ বলে সকলে, আল্লাহ বলে প্রত্যেক নাফসিন মানে নফস, প্রত্যেকটা নফস একদিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি যতই বাহাদুরি করো না কেন গো, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। যত ধনী হও না কেন, যত ক্ষমতাবান হও না কেন, যত প্রতাপশালী হও না কেন, আজরাইলের হাত থেকে রেহাই পাওয়া যাবে? যাবে? আরেক কোন কি যাবে? ব্যাংকে টাকা আছে তো 10-12 লাখ আজরাইলের হাতে মোট করে দিয়ে দিবেন, লাগিয়া যাইতো না। আমি আপনি 1 টাকা, 1 টাকা না, চার তো দাম আছে 5 টাকা, 5 টাকার 1 কাপ চা খাইলে 70 মিথ্যা বানাই। সর্দাররা 1 কাপ ফ্যান ধরা দিলে সরছে রাক্ষস। 1 কাপ চা খাওয়া দিলে 70 মিথ্যা করে, করেনি? আপনাদের এলাকার কথা বলছি, আমার কসবার কথা বলতেছি। বেড়া ইজ্জত মারিস না। হে আব্বা, এই মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। আমরা সবাই একজন নবীর নাম জানি, যেই নবীর নাম হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মূসা নবী গরম নবী না নরম নবী? আর জোরে, গরম না নরম? আজরাইল একটা থাপ্পড় মারছে, আচ্ছা বলেন তো থাপ্পড়টা কেন দিছিল? কথা বলা, থাপ্পড়টা দিছে কেন? অপরাধ করছে। অপরাধের নাম নাই? সারা জীবন শুনছি সালাম দেয় নাই। আজরাইলে মূসা নবীর সালাম দিছে, এই জন্য নাকি সালাম দেয় নাই, এই জন্য নাকি থাপ্পড় মারলো। আমি বললাম সবটা মিথ্যা কথা, এইটা একটা বানোয়াট কথা, বানানো কথা। আজরাইলের কেন মূসা নবী থাপ্পড় দিছে? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কই, আজরাইল, ও আজরাইল, মূসা নবীর হায়াত শেষ, তার জানটা কবজ করে নিয়ে আসো না। আজরাইল দৌড়ায় গেছে মূসা নবীর জানটা কবজ করার জন্য। জান কবজ করতে যায় মূসা নবীর আজরাইল সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ। মূসা নবী সালাম দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। যে মাত্র সালাম দিয়েছে, সালামের জবাব দেওয়ার পরে মূসা নবী ডাক দিয়ে কই, আজরাইল আমার কাছে তুমি কেন এসেছো? আপনার জান নিতে এসেছি। কি নিতে আসছি? মূসা নবী তো রাগিলা, কি তোর তো সাহস কম না? মারছে একটা ঘুরাইয়া। আল্লাহু আকবার কন্যা, জান নিতে আইছে কি লাগে, এই জন্য থাপ্পড় মারছে। কারণ মূসা নবীর কাছে আসা পর্যন্ত আজরাইল ডাইরেক্ট একটা সুরুত নিয়ে সামনে দাঁড়াইতো, অর্থাৎ তাকে দেখা যাইতো ধরাও
ওই দিনের থাপ্পড়ের পর থেকে আজরাইল কো আল্লাহ মাফ চাই, এই দায়িত্ব আর আমি পারতাম না। এমন জনে কতজনের থাপ্পড় খাওয়ান লাগে আল্লাহ জানে, আমি পারতাম না। আল্লাহ কত ডরাইস না, আজগা থেকে তোর আর কেউ দর্ত ছুঁতে পারতো না। শুরু মিয়া মানুষ এমনি কম কথা কন না, আর জোরে কন না সুবহানাল্লাহ। মুসা নবীর চাইতে আমার নবীর উম্মতের মধ্যে এমন কতগুলি উম্মত আছে মুসা নবীর চাইতেও পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। মুসা নবী আজরাইল থাপ্পড় মারছে, আজরাইল চোখটারে এইভাবে ধইরা আল্লাহর কাছে যায় কান্দে, আল্লাহ গো ও কাবার মালিক, মালিক রে মালিক, আমারে তুমি কার কাছে পাঠাইলা? আমি কি উনার জান কবজ করব? উনি তো ফিরাইয়া আমার জান কবজ করা শুরু করছিল, কোন মতে জান বাঁচাই আইছি। আল্লাহ কো আবার যাও, আপনার দরবার মাফও চাই, দুয়াও চাই, আই পারতেন না। আল্লাহু আকবার কোন ওই সময় নিচে চক, এখন গেলে আমারে জানে মেরা ফানা ফানা করে লাইব, আমি পারতাম না। আমি তোমারে যাইতে কইছি, তুমি চলে যাও। আজরাইল কো মালিক যায়া কি করব? সে তো মরতে চাই না, সে তো আরো বাঁচতে চাই, সে তো মরতে চাই না। আল্লাহ কো মারার দরকার নাই, হায়াতটা বাড়ায়া দিয়া সব। আপনাদের কাছে জানতে চাই হায়াত দেওয়ার মালিক কে? আরো আসতে আল্লাহ দিকো আজরাইল তুমি গিয়ে হায়াত দিয়াও, পারতো না বলে চাচা ফেস লাগাই দে। কৌশিলা মানি না, আল্লাহর ডাইরেক্ট দেখ কালামু, ডাইরেক্ট দেখবি। মুসা নবীর মত নবী হইতো তোর পাহাড় ফুইরা সুরমা, কথা বল না। মুসা নবী কই হ্যালো, দেখবেন আমাগো দেশে যুবক ফুলাফাইন আছে না, এরার মোবাইলে যদি কোনো মতে একটা মায়ার নাম্বার ফোন হয় তারে লাগছে, টাকা নাই, সুদ হইলে টাকাই না হ্যালো করবো। এই 5-10 দিন কথা বলার পরে রাখেন, মজার কথা যুক্তি শুনেন, 5-10 দিন কথা বলার পরে কয়ে তোমার লগে আমার ব্রেকআপ করে, আর ফোনে না দেখা কথা কওয়া মজা, একটু দেখতাম চাই। দেখা করবা কোথায়? আয়ো রামপুর বাজারে। কয়নি কয়নি কয়নি। মুসা নবী কয় আল্লাহ গো, আজকে কতদিন ধরে তোমার সাথে না দেখা কথা বলি গো।